হযরতে আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাওয়ার পরে 470 বছর পর বর্তমান গাজা, এটার নাম ছিল আসকালান, খ্রিস্টানরা দখল করে নিয়ে গেল। এখন বর্তমানে ইহুদিরা দখল করে নিয়েছে, তখন খ্রিস্টানরাও দখল করে নিয়েছিল। এই বাইতুল আকসাকে কেন্দ্র করে পৃথিবীতে কত যুদ্ধ হয়েছে তার হিসাব নাই, কত কোটি মানুষের জীবন গেছে তারও হিসাব নাই। বহু মানুষের জীবন এই বাইতুল আকসার আশেপাশে জীবন চলে গেছে। এই আসকালান খ্রিস্টানরা দখল করে নিয়ে যাওয়ার পরে মিশরের যিনি বাদশা ছিলেন তিনি চিন্তা করলেন, খ্রিস্টানদের অধীনে আমাদের সাইয়্যিদ, জান্নাতের যুবকদের সর্দার, আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা পরে থাকবে, ওনার মাথা মোবারক ওইখানে থাকবে, তা হয় না। উনি আসকালান অর্থাৎ ফিলিস্তিনের খ্রিস্টান যিনি গভর্নর ছিলেন তার কাছে ইনি প্রস্তাব দিলেন, আমাদের সাইয়্যিদের পবিত্র মাথা আপনি আমাদের কাছে দিয়ে দেন। তো খ্রিস্টান প্রধান তিনি বললেন, মাথা নিয়ে যাবেন, নিয়ে যান, ওটা তো আমাদের কোনো প্রয়োজন নাই, কিন্তু আমাদেরকে অর্থ দেওয়া লাগবে। বলে কত টাকা দিব? 30,000 স্বর্ণের দিরহাম দিতে হবে। 30,000 কত হাজার? জোরে বলেন। বর্তমানে কত হাজার লক্ষ মার্কিন ডলার হবে হিসাব করেন। 30,000 স্বর্ণের দিরহাম মুদ্রা আমাকে দিতে হবে। স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে। যদি দেন তো টাকা দিয়ে দেন, স্বর্ণ মুদ্রা দেন, মাথা মোবারক নিয়ে যান, ওটা আমাদের দরকার। মিশরের গভর্নরের চিন্তা হচ্ছে 30,000 কেন, 30 লক্ষ কোটি স্বর্ণ মুদ্রা গেলেও আওলাদে রাসূলের মাথা মোবারক এনে আমার মিশরে রাখা, এটা আমার জন্য ভাগ্য। একসাথে বলবেন না আল্লাহু আকবার। মিশরের গভর্নর, মিশরের বাদশা তিনি বললেন, ঠিক আছে আমি আপনার প্রস্তাবে রাজি। 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। মিশরের বাদশা নিজে গেলেন সৈন্য সামন্ত নিয়ে, আমির ওমরা নিয়ে, ওলামায়ে কেরাম নিয়ে তিনি নিজে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারকের রওজা শরীফ যেখানে ছিল, উনি ওইখানে গেলেন। জুতা পায়ে দিয়ে যান নাই, খালি পায়ে। ও মুসলমান, ইতিহাস শুনে যান। এখনকার বর্তমানে আব্দুল ওয়াহাব মসজিদ মৌলবীরা থাকলে ওনারে বেদাতি বলতো, নাহলে মুশরিক বলতো, যদি শিরিক করতো। খালি পায়ে জুতা ছাড়া গেল কে? এটা বেদাত করছে। জুতা পায়ে দিয়ে যান নাই, খালি পায়ে। খালি পায়ে আহলে বাইত রাসূলের ইজ্জতে সুলতানে কারবালা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সম্মানে তিনি খালি পায়ে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক মোবারক আনার জন্য। তিনার একটা চিন্তা, শহীদে কারবালা, সুলতানে কারবালা, রাসূলের আওলাদ শহীদ, তিনার পবিত্র মাথা আনতে যাব, জুতা পায়ে দিয়ে কেমনে আনি? উনি খালি পায়ে গেলেন, সৈন্য সামন্ত নিয়ে গেলেন, ওনার লোক লস্কর নিয়ে মাজার মোবারক থেকে মাটি সরাইয়া যখন মস্তক মোবারক বের করলেন, 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, আহা, পবিত্র মাথার চুল মোবারক, চক্ষু মোবারক, ভুরু মোবারক, দাড়ি মোবারক, ঠোঁট মোবারক তখনও জিন্দা, তাজা তাজা, আর রক্তগুলি তখনও তাজা তাজা ঝরে ঝরে পড়তেছিল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝে যা। সত্তর বছর পরেও তখন হুসাইনের পবিত্র মাথা মোবারক জিন্দা, কর্তৃত মাথা মোবারক তখনও জিন্দা, খুশবু
এত সুন্দর, এতই চমৎকার খুশবু আসতে লাগলো, এতই চমৎকার খুশবু। আরে জান্নাতের খুশবুগুলি 470 বছর পর ওনার বাজার থেকে তখন আসতেছিল জিন্দা খুশবু। যদি কোনোদিন উহুদে যান, ঠিকানা দিয়ে যায়, দিনে যাবেন না রাত্রিবেলা যাবেন। যদি কোনোদিন উহুদে যান, উহুদের একটা অংশ আছে উহুদ পাহাড়, মনে রাখবেন দুনিয়াতে কয়েকটা জায়গা আছে জান্নাতের জায়গা। একটা জায়গার নাম নবীজির হুজরা মুবারক থেকে মিম্বার শরীফ পর্যন্ত রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান। এইখানে যদি আপনি নামাজ পড়েন তাহলে বুঝলেন আপনি জান্নাতে নামাজ পড়েছেন। এইখানে যদি দোয়া করেন তাহলে বুঝলেন আপনি জান্নাতের বাগানে দোয়া করেছেন। এখানে যদি কাঁদেন তাহলে বুঝলেন আপনি জান্নাতের বাগানে কেঁদেছেন। এইখানে যদি সেজদায় পড়ে থাকেন তাহলে বুঝবেন আপনি জান্নাতের বাগানে জান্নাতের সেজদায় পড়ে আছেন। দুনিয়াতে এই জায়গাটুকু জান্নাতের টুকরো, একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীজি আসা দেওয়ার কারণে হুজরা শরীফ থেকে মিম্বার শরীফে বারে 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 আমার নবীজি আসা যাওয়ার কারণে যদি জায়গাটা জান্নাতের বাগান হয়, আমার দেশের নাফরমান মৌলবীরা ওয়াজ করে মদিনাতে দোয়া কবুলিয়াতের কোনো জায়গা নাই। আরে হারামজাদা, মদিনায় যদি দোয়া কবুল না হয় পৃথিবীর কোথাও দোয়া কবুলিয়াতের জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের সমস্ত মানব জাতির রূহগুলি পৃষ্ঠদেশ থেকে বের হয়ে আসলো। আল্লাহর সামনে আসার পরে আমার রব কিছু রুহু আল্লাহ রাব্বুল আলামিন ডান পাশে রেখে দিয়ে বলেন, এরা সবাই জান্নাতি। আমি আল্লাহ কারো কাছে কৈফিয়ত দেই না, আমি রব্বুল আলামিন কাউকে পরোয়া করি না, এরা সব জান্নাতি। কিছু রুহু বাম পাশে দিয়ে আমার আল্লাহ বললেন, এরা জাহান্নামী। আমি আল্লাহ কারো পরোয়া করি না, আমি মালিক কারো কাছে কৈফিয়ত। এই হাদিস প্রিয় নবীজি সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করলেন। তো সাহাবীরা আশ্চর্য হয়ে বললেন, ইয়া নবী আল্লাহি, তাহলে আমল করার দরকার কি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ তো নির্বাচন করেই দিছে, তাহলে আমরা নামাজ রোজা জিকির ফিকির করার কি প্রয়োজন আছে? সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন উপস্থিত করলেন। প্রিয় নবী আমার দিকে বলেন, সাহাবীরা বিষয়টি এরকম না, তোমরা বুঝো নাই। সাহাবীরা রে, তোমরা শোনো, আমার মালিক ডান দিকে যেই রূহগুলি আল্লাহ এক পাশে করে দিয়ে জান্নাতি ঘোষণা করে দিলেন। সাহাবীরা রে শোনো, দুনিয়াতে যারা কালেমা পড়ে, নামাজ পড়ে, রোজা করে, ভালো আমল করে, আমার রাসূলের আমি নবীর ইত্তেবা করে, আল্লাহর ইত্তেবা করে, শোনো গো সাহাবীরা, এরা আল্লাহ কর্তৃক নির্বাচিত বান্দা। আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে ভালো আমল করে কবরে নিয়ে যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা আমাদের নসিব যে আল্লাহ আমাদেরকে শাহাদাতে কারবালা মাহফিলে বসাইছে। এটা একটা নসিব। বন্ধু আমার, প্রিয় নবীজি বললেন, সাহাবীরা তোমরা শোনো, আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধরেরা, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, এদেরকে যারা ভালোবাসবে তারা আমি নবীকেই ভালোবাসবে, আমি নবীকেই তারা ভালোবাসবে। ওয়ামান আহাব্বানি, আমি নবীকে যারা ভালোবাসবে, আহাব্বাহুল্লাহ, আল্লাহকে তারা ভালোবাসবে। ওয়ামান আহাব্বাহুল্লাহ, আল্লাহকে যারা ভালোবাসবে, আদখালাহুল জান্নাহ, জান্নাহ জান্নাহ,
জান্নাহ, আল্লাহ তাদেরকে জান্নাতি 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 বানাবে। দুনিয়াতে যারা আহলে বাইত রাসূলকে ভালোবাসবে, হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, আজকে আমরা তাদেরকে মহব্বত করে আহলে বাইত রাসূলের ভালোবাসায় শুহাদায়ে কারবালা মাহফিলে বসে গেছি, আমরা তাদেরকে ভালোবাসি। তাদেরকে শুধু ভালোবাসি না, আল্লাহর নবীকে ভালোবাসি। শুধু আল্লাহকে ভালোবাসি নাই, নবীকে ভালোবাসি নাই, আল্লাহকে ভালোবাসি। তার মানে বোঝা গেল আমরা আল্লাহর ডানপন্থী দল, জান্নাতি দল, জান্নাতি দল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমরা কোন দল? ডানপন্থী দল, জান্নাতি দল, জান্নাতি দল। চানগাঁওবাসী মনোযোগ দিবেন। পরের লাইনে নবীজি বলেন, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, এদেরকে যারা কষ্ট দিবে তারা আমি নবীকে কষ্ট দিবে। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, আমি নবীকে যারা কষ্ট দিবে তারা আল্লাহকে কষ্ট দিবে। আমি নবীকে যারা কষ্ট দিবে তারা আল্লাহকে কষ্ট দিবে। ওমান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার, আল্লাহকে যারা কষ্ট দিবে তারা জাহান্নামী 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 জাহান্নামী, তারা বামপন্থী দল। আল্লাহর হাবিব সরাসরি সুস্পষ্ট ভাবে নবীজি বক্তব্য দিয়ে গেলেন। তাহলে মাঝে বোঝা গেল আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, আমরা আহলে বাইত রাসূলকে ভালোবাসি এবং তাদেরকে সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা আমরা করি এবং তাদের ভালোবাসা নিয়ে আমরা কবরে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলেন আমিন। এই ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে এই ধরনের সেমিনার, মাহফিল, কষ্ট, পরিশ্রম। একটা প্রোগ্রাম সাজাইতে অনেক পরিশ্রম, অনেক দিনের চিন্তা চেতনা থাকে, অনেক দিন ধরে এই ম্যানেজমেন্টের জন্য এটা রূপরেখা প্রণয়ন করতে হয়। এটা একদিনে সম্ভব হয় না, অনেকজনের মেধা ব্যয় করতে হয়, অনেকজনের পরিশ্রম করতে হয়। তারপরে এটা শেষ হওয়ার শেষ ব্যক্তি পর্যন্ত, তাবারক দেওয়া শেষ পর্যন্ত এটা ম্যানেজমেন্ট যার যার জিনিস তার তার কাছে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার মাধ্যমে সমাপ্ত হয়। এটার পিছনে যে অর্থ, যে মেধা, যে পরিশ্রম, যে শারীরিক শ্রম, যে ঘাম ঝরানো হয়, এটা ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। যে আমি যে ভালোবাসি তার একটা রূপরেখা। প্রিয় উপস্থিতি, শাহাদায়ে কারবালার আলোচনা অনেক দীর্ঘ, অনেক বড় লম্বা, ইতিহাসের বিতর্কতাও অনেক বিরাট। আমি ওই দিকে যাব না। কোনো বিতর্ক বিষয় আপনাকে নিয়ে, এটা আমাদের কাজ না। আইম্মা ইকরাম সমাধান দিয়ে গেছেন সাহাবা ইকরামের ব্যাপারে। তারা আল্লাহর দরবারে অনেক সম্মানিত। তাদের কোনো বিষয়ে আমাদের আঙ্গুল তোলা যাবে না, কলম ধরা যাবে না, বক্তব্যও দেওয়া যাবে না। খুবই মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহর হাবিবের আওলাদ, আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হবেন। এই বিষয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ খান হাদিসে কারিমা লেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিরিয়াতে যুদ্ধের জন্য রওনা করেছেন সৈন্যবাহিনী নিয়ে। কারবালার পাশ দিয়ে ফরাত নদীর তীর ঘেঁষে উনি সৈন্যবাহিনী নিয়ে রওনা করেছেন। ওনার বিরাট বড় সৈন্য, 50,000 সৈন্য নিয়ে রওনা করেছেন। ঠিক কারবালাতে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন। ওইখানে এক ধরনের গাছ ছিল, গাছের নাম হামজাল। এই হামজাল গাছের পাশে গেলেন।
ওইখানে যায় নামাজ বিছায় তিনি নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি দোয়া করলেন। একসাথে বলবেন মারহাবা। না না, জোরে বলেন, জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। সালাতের পরে দোয়া, সালাতের পরে দোয়া আল্লাহর কোরআন কর্তৃক এটা প্রতিষ্ঠিত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর সাহায্য চাও দুই পদ্ধতিতে। এক পদ্ধতির নাম হচ্ছে সবর, ধৈর্য, আর এক পদ্ধতির নাম হচ্ছে সালাত, নামাজের মাধ্যমে। এখন কিভাবে সাহায্য চাবেন যে নামাজ পড়েই চলে যাবেন? বিষয়টি এরকম না। এটা সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব এবং আউলিয়া কেরামের রূপরেখা দিচ্ছে। যেমন আলী রাদিয়াল্লাহু আনহু জীবন থেকে বলতেছি, তো উনি নামাজ পড়লেন, নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিয়ে দোয়া করতে লাগলেন, কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন, আর দোয়া করতে লাগলেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে ওনার সঙ্গী সাহাবায়ে কেরাম ছিলেন এবং সঙ্গী যারা ছিলেন, ওনার সৈন্যবাহিনীর যারা ছিলেন, তারা জিজ্ঞেস করলেন ইয়া আমিরাল মুমিনিন, আপনি এইখানে দোয়া করলেন, নামাজ পড়লেন, বিষয় বুঝলাম না। আমিরুল মুমিনিন জবাব দিলেন, ও আমার সঙ্গীরা, আমার সাহাবীরা, প্রিয় নবীর সাহাবীরা গো, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনেছিলাম এই কারবালাতে, এই হানজাল গাছের পাশেই আমার হুসাইন শাহাদাতের অমিশুধা নিবে। আমার হুসাইনের সঙ্গে সেই দিন তার প্রিয়জন এখানে নির্মমভাবে শহীদ হবে। খুবই জুলুম তাদের সাথে সেই দিন করা হবে। ও আমার সাথীরা, আমি আমার রসুলের জবান থেকে শুনেছি সাহাবায়ে কেরামের শাহাদাতের পরে, সাহাবীদের শাহাদাতের পরে সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি শহীদ তারা হবে যারা আমার হুসাইনের সঙ্গে এই ময়দানে শহীদ হবে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার হুসাইনের সাথে এই ময়দানে যারা শহীদ হবে তারা সাহাবায়ে কেরামের শাহাদাতের পরে আল্লাহর দরবারে সবচেয়ে দামি শহীদ হবে। সাথীরা, তোমরা যদি ওই সময় বেঁচে থাকো আর কারবালায় যদি তোমরা থাকো, তাহলে শুনে রাখো আমার হুসাইনের পক্ষ সেই দিন তোমরা নেবে। আমার হুসাইনের ডানে বামে পিছনে দাঁড়ায় তোমরা জিহাদ করে শহীদ হবে। ওই সময় আমার হুসাইন থাকবে হক। হযরত আলী কাররামাল্লাহু আজ বলতেছে, ও সাথীরা, যদি তোমরা সেই দিন বেঁচে থাকো অথবা কারবালাতে উপস্থিত থাকো, তাহলে আমার হুসাইনের পক্ষ নিবে। তারা ডানে বামে পিছে থেকে তার সাথে পক্ষ নিয়ে যুদ্ধ করবে, লড়াই করবে, শহীদ হবে। আহলে বাইতের রাসূল, আওলাদে রাসূল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হবেন, কথাটা আল্লাহর নবী বহু আগে বলে গেছেন। বলে হুজুর, তাহলে এত বছর পরে আমাদের কান্নার প্রয়োজন কি? উনারা এত সম্মানিত ছিলেন আল্লাহর দরবারে, যদি বলতেন রব এত কষ্ট করে আমি শাহাদাত নেব না, আল্লাহ সাহায্য করতেন আসমান থেকে বৃষ্টির পানি দিয়ে আহলে বাইতের রাসূলের কলিজা ঠান্ডা করে দিতেন। কিন্তু আমার মালিক আমার আল্লাহ এই ঘটনাটা কেন ঘটাইলেন? উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত পরীক্ষা। কে আমার রাসূলের আওলাদকে মহব্বত করে, কে ভালোবাসে? যারাই কিয়ামত পর্যন্ত হুসাইনি মহব্বতের চোখের পানি ছেড়ে তিনাদের মহব্বত নিয়ে যারা চোখের পানি ছাড়বে এবং আদর্শ গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে আমার রব আমার আল্লাহ তাদের গোলাম বানাইয়া হাসরের ময়দানে তাদের সঙ্গে আমার আল্লাহ একত্রিত করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া
রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। ইতিহাস বড় নির্মল, বড় কঠিন। মক্কা অথবা আরবে যারা থাকেন বা চাকরি করছেন বা গেছেন, তারা জানেন যে আরবের হাওয়াটা রুক্ষ। এটা নাক দিয়ে শ্বাস প্রশ্বাসের সাথে ঢুকলে ভিতরে শুকাই ফেলে, জিহ্বা শুকায় যায়, গলা শুকিয়ে যায়, লাঞ্চ শুকায় আসে। এজন্য পানিটা অত্যন্ত প্রয়োজনীয়। আরবে তেলের চেয়ে পানির দাম বেশি অথবা সমান সমান। তো মনোযোগ দিয়ে, পানিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরব দেশের জন্য, একবারে বেশি গুরুত্বপূর্ণ। এরা খাদ্য না খেয়ে থাকতে পারে কিন্তু পানি না খেয়ে থাকতে পারবে না। যারা হজে গেছেন অথবা বিদেশে গেছেন, আরবে গেছেন, তারা জানেন এটা খুবই ইম্পর্টেন্ট। তা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কারবালাতে উপস্থিত। পাশে ফরাত নদী প্রবাহিত। এই নদীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নদী। হাজার হাজার বছর ধরে, লক্ষ বছর ধরে নদীর বয়স, কিন্তু নদী শেষ হয় না। এই নদীটা একদিন শেষ হবে। আল্লাহর হাবিব বলছেন সহিহ বুখারীতে কিতাবুল ফিতানে, যে এই নদীর ভিতরে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। ওই স্বর্ণের পাহাড় নিয়ে, ওই সম্পদ নিয়ে পৃথিবীতে যুদ্ধ শুরু হবে, মারামারি হবে। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, 100 জনের ভিতরে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। তাহলে যুদ্ধটা কত ভয়াবহ হবে। এই ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে, এর ভিতর থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে, অর্থাৎ পাহাড় আসবে, স্বর্ণের পাহাড় ভেসে আসবে। এই স্বর্ণকে কেন্দ্র করে পৃথিবীতে মারামারি যুদ্ধ শুরু হবে, বিশ্বযুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার। 100 জনে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। ধরেন এখন ফোরাত শুকিয়ে গেল, স্বর্ণের পাহাড় ভেসে উঠলো, যুদ্ধ শুরু হলো। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। প্রত্যেক 100 কোটিতে 99 কোটি মারা যাবে, 1 কোটি বেঁচে থাকবে। প্রত্যেক 100 কোটিতে 99 কোটি মারা যাবে, 1 কোটি বেঁচে থাকবে। সারা পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে মাত্র 8 কোটি, মারা যাবে বাকি সব। এই বিশ্বযুদ্ধে তো কি পরিমাণ যুদ্ধ সারা পৃথিবীতে হবে। এই ফোরাত নদীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নদ। এই ফোরাতের তীরে মুহররমের 10 তারিখে ঘটনাটা ঘটল। এই মুহররমের 10 তারিখে পৃথিবীতে আরো ঘটনা ঘটছে, আরো ঘটনা ঘটবে। অ্যাটেনশন, পৃথিবীতে আরো ঘটনা ঘটেছে। যেমন বর্তমানে কাবা, এই কাবা শরীফে চারপাশে 40 দিন তাওয়াফ করেছিল হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা। মহাপ্লাবনে সারা পৃথিবীতে পানি আর পানি, পাহাড়ের মতো বড় বড় ঢেউ। নূহ আলাইহিস সালামের নৌকাটা ছিল 1200 হাত লম্বা, 600 হাত প্রস্থ। আমাদের এই ছোট হাতে না, নূহ আলাইহিস সালামের হাতে। নূহ আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস সালামের 3 পুরুষ পরে। আদম আলাইহিস সালাম ছিলেন ওনার হাতের 60 হাত লম্বা। একসাথে বলবেন সুবহানাল্লাহ, না আরো জোরে? 60 হাত লম্বা। নূহ আলাইহিস সালাম যদি 3 পুরুষ পরে হয়, তাহলে হয়তো আধা হাত কম হয়েছে, হয়তো আধা হাত কম। তাহলে আধা হাত যদি কম হয়, তাহলে উনি অন্তত প্রায় 60 হাত লম্বা। তো উনার হাতের 1200 হাত লম্বা ছিল সেই নৌকা, 3 তলা বিশিষ্ট নৌকাটা।
এই নৌকাটা বানানোর জন্য নূহ আলাইহিস সালাম 100 বছর আগে গাছ লাগিয়েছিলেন। 100 বছর পর্যন্ত এই গাছটা বড় হয়েছিল। তো গাছটা কত বড় হবে? সেই নৌকা নির্মাণ করলেন। এক তলায় মানুষ, আর এক তলায় পশু পাখি, আর এক তলায় কীট পতঙ্গ, হাবিজাবি আরো বিভিন্ন জিনিস জোড়ায় 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 নিলেন, জোড়ায় জোড়ায় নিলেন। নূহ আলাইহিস সালামের নৌকা বৈঠা ছিল না, মাঝি ছিল না, পাল ছিল না, ব্রেক ছিল না। এটা অটোমেটিক আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত ছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। আহলে বাইত রাসূল হচ্ছে সাফিনাতুন নূহ, নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। ওই দিন যারা নূহ নবীর কিস্তিতে উঠেছিল তারা মুক্তি পেয়েছিল। আর এই সময় যারা আহলে বাইত রাসূলকে ভালোবাসবে তারা মুক্তি পাবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমার বিষয়টা এরকম না যে আহলে বাইত রাসূলকে ভালোবাসে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করা, এরকম না। কিন্তু প্রিয় উপস্থিতি, নূহ আলাইহিস সালামের নৌকা 40 দিন পর্যন্ত, 40 রাত পর্যন্ত কাবা শরীফের চারপাশে তাওয়াফ করতে লাগলো। কাবার চারপাশে নূহ আলাইহিস সালামের নৌকা তাওয়াফ করতে লাগলো। তাওয়াফ শেষে পবিত্র পাহাড় জুদ, জাবালে জুদ, যে জুদ পাহাড়ের কথা আল্লাহর কোরআনে আসছে, এই জাবালে জুদের উপরে নূহ আলাইহিস সালামের নৌকাকে আল্লাহ বসায় দিলেন। পানি শুকিয়ে গেল। যেদিন নূহ নবী পৃথিবীতে অবতরণ করলেন সেই দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে, নমরুদের আগুনে, ইরাকের বাগদাদে 40 দিন পর্যন্ত আগুন জ্বলে। 40 দিন পর্যন্ত আগুন জ্বলল। এই আগুন থেকে 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে আসলেন। যেই দিন তিনি বের হইলেন সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এখানে হাজি কেউ আছেন না? হাজি সাহেবরা তো অনেকে আছেন ইনশাআল্লাহ। অথবা যারা ওমরা করছেন, মক্কায় গেছেন। মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ পাথরের উপরে এখনো আছে। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের পায়ের দাগ পাথরের উপরে এখনো আছে। বলে এই মাকামটা কি? এই পাথরটা ইসমাইল আলাইহিস সালাম এনে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে দিলেন। পাথর নরম হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে পা রেখে রেখে কাবার পাথর গেঁথেছিলেন, ফিট করছিলেন, কাবা নির্মাণ করছিলেন। কাবা শরীফে ওই পাথরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ লেগে গেছে। আমার দিকে তাকান। যদি ইব্রাহিম আলাইহিস সালাম জুতা পায়ে থাকতেন তাহলে ওই পাথরে জুতার দাগ লাগতো। আমার দিকে তাকান। যদি ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ এখনো আছে, যদি উনি জুতা পায়ে থাকতেন তাহলে জুতার দাগ থাকতো, পায়ের দাগ থাকতো না। তার মানে তিনি কাবা শরীফ নির্মাণ করেছিলেন খালি পায়ে। কোন পায়ে? খালি পায়ে। কিন্তু বড় দুঃখ এবং আফসোস, আমি এবছর হজে দেখলাম মুসলমানরা তাওয়াফ করে জুতা পায়ে। ছি ছি ছি। এই আব্দুল ওহাব মসজিদ গোষ্ঠী ইসলামটাকে রুচিহীন করে দিচ্ছে। এটা রুচিসম্মত ইসলামটাকে রুচিহীন করে দিচ্ছে। যা 1450 কেন লক্ষ বছরের ইতিহাসেও জুতা পাই দেখেও তাওয়াফ করছে কোনো প্রমাণ নাই। এখন হাজিরা জুতা পায়ে তাওয়াফ করে। আশ্চর্য, দেখলে লজ্জা করে। মুসলমান
খামার চত্বরে মুতাফের ভিতরে হেরে আল্লাহর ঘর কি করে মুসলমান জুতা পাই দিতে তাপ করে, যেই মুতাফের ভিতরে 360 জন নবীদের মাজার আছে, কাবার দরজার সামনে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পবিত্র রওজা আছে, নূহ আলাইহিস সালামের মাজার শরীফ এই মুতাফের ভিতরে আছে। আশ্চর্য। এগুলি দিন 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 মুসলমানদের রুহ নষ্ট করে দেওয়া হচ্ছে, রুহ নষ্ট হয়ে গেছে। এত রুহ নষ্ট হয়েছে যে আপনি দেখেন তো, আরবের মুসলমানরা ফিলিস্তিন মরে যায়, একটা কথা বলার সাহস পায় না, একটা কথা বলার সাহস পায় না, এত পরিমাণে রুহ নষ্ট হয়েছে। আমরা বাঙালিরা খাবার থাকুক আর না থাকুক, শক্তি থাকুক আর না থাকুক, আমরা সকালে বাসি পান্তা খাই, দুপুরে কি খাই না খাই, রাত্রে কি না খাই, একটা রুটি বেলি খাই না, এক কাপ চা খাই, ঘুমাই থাকি। কচু শাক আর এই লাল শাক আর পুঁই শাক দিয়ে কোন রকম ডাল ভর্তা দিয়ে আমার দেশের মানুষ খেয়ে, আমাদের দেশের মানুষ জীবন বাঁচানোর জন্য খায়। আমরা জীবনের বাঁচানোর জন্য কোন রকম খেয়ে থাকি। পুষ্টিকর খাবার নাই, অধিক লোক পুষ্টিকর খাবার খায় না, চেহারা দেখলে বোঝা যায়। আপনি আরবের 100 জন মানুষ দ্বারা করান আর বাংলাদেশের 100 জন মানুষ দ্বারা করান, চেহারা দেখলে বলে দিবেন যে এরা পুষ্টিকর খাবার খায়, এরা পুষ্টিহীন খাবার খায়। বুঝতে পারছে? চেহারা দেখলে বোঝা যায় যে এদের হালত আর এদের হালত। কিন্তু আমরা খাবার চাই খাই, ইমানের বেলায় আমরা দুর্বল না। কথা কর না কেন, না ভুলে গেছে? আমাদের শারীরিক দুর্বলতা আছে, কিন্তু ইমানের বেলা দুর্বলতা নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। না না, আরো জোরে বলো। অথচ এই আরব সারা পৃথিবী দখল করে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। সে আরবরা আজকে জিমিয়ে গেছে, পোল্ট্রি মুরগির মতো হয়ে গেছে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন খালি পায়ে। আমরাও কাবা তাওয়াফ করলাম খালি পায়ে, জুতা পায়ে চালু হয়ে গেল। আগামী 2-4 বছর পরে দেখবেন মুসলমান সবাই জুতা পায়ে তাওয়াফ করে। মসজিদে নববীতে দেখলাম জুতা পায়ে পুলিশ হাঁটা চলাফেরা করে। কি বুঝলেন আপনি? কি বুঝলেন আপনি? মসজিদে নববীতে পুলিশরা জুতা পায়ে দিয়ে ডিউটি করতেছে, আবার কারো জুতা ছাড়াও আছে, কেউ জুতা পায়ে দিয়ে চলে। বলবেন হুজুর এইগুলি কি ফরজ ওয়াজিব? না না, ফরজ ওয়াজিবের কথা বলতেছি না। আজকে একটা ঘটনা শোনাই। 470 বছর পরে 530 হিজরির ঘটনা। 470 বছর পর ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। 470 বছর পরে বর্তমান যে ফিলিস্তিনে যুদ্ধ হয়, এই গাজার নাম আগে ছিল আসকালান। এই গাজার আগে নাম ছিল আসকালান। এই আসকালানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কর্তৃত মস্তক মোবারক কেটে নিয়ে সুদূর ইরাকের কারবালা হয়ে, কুফা নগর হয়ে, সিরিয়ার দামেস্ক হয়ে ওই পবিত্র মাথা মোবারক সমাহিত করা হলো সিরিয়ার ওই ফিলিস্তিনের আসকালান শহরে। শুনবেন, বুঝে যাবেন। কারো বিরোধিতা করার জন্য আসিনি, আপনাকে বোঝানোর জন্য আসছি। সঠিক ইসলামটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে পাবেন, অন্য কোথাও নেই। রুহুওয়ালা ইসলাম যদি পেতে চান, তো কাদেরিয়া, তো চিশতিয়া, তো নকশবন্দিয়া, তো মুজাদ্দিদিয়া, এগুলির ভিতরে পাবেন। আর রুহুবিহীন ইসলাম যদি চেতে চান, তাহলে ওইটা ওই আব্দুল ওহাব মসজিদ দলে চলে যাবে। শুধু নামাজ পড়ে বাড়ি চলে যাবেন,
ও পর্যন্ত শেষ, আর কিচ্ছু নেই। আবার এখন সুন্নত আগে পরে এগুলি বাদ দিয়ে ফেলতেছে। দোয়া তো নাই, দুরূদ শরীফ তাদের কাছে একটা বুঝার মতো মনে হয়। আল্লাহ রসুলের শান গেলে তাদের শরীরে চুলকায়, ব্যাধি, বিরাট বড় ব্যাধি। এ ব্যাধি একবারে আপনার কি বলে ক্যান্সারের চাইতে ভয়াবহ ব্যাধি। ক্যান্সারেরও চিকিৎসা আছে, কিন্তু এই ব্যাধির কোনো চিকিৎসা নেই। এর জাহান্নাম ছাড়ার কোনো চিকিৎসা নেই। কষ্ট হতেছে আপনাদের? কেবল 1:45 বাজে, 60টা না বাজলি কেন আর শেষ হয়? একসাথে বলেন আল্লাহু আকবার। না বেশি করবো না, আমি ঠান্ডা টনসিলে ব্যথা, কথা বললে ব্যথা করে, তারপরেও করতে হবে। গত বছর আসি নাই, এক বিরাট বড় ঝামেলা। আমাদের দরবার শরীফে থাকতে হয়, সাবজাদারা বললেন যে অবশ্যই থাকতেই হবে আপনাকে। তো অনুষ্ঠানে আমার মতো বক্তা না থাকলে তো বুঝিনি থাকতেই হয়। এখন ওনাদের হুকুম পালন করতে যায় শাহজাহান ভাই সহ আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলছি। মাহফিল দিয়ে মাহফিলে না আসার মতো অভিজ্ঞতা আমার খুব কম, কারণ এগুলি করাটা অন্যায়, দ্বিতীয়ত ন্যায়ের বিরুদ্ধ, তৃতীয়ত এটা একটা কি বলে আপনার এই শরম, অনেক বড় শরম, লজ্জার কারণ। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই বছর সুযোগ করে দিছেন, আপনাদের মাঝে আসছি, আপনারাও বসছেন, আল্লাহ কবুল করছেন। কত মানুষ কবরে চলে গেছে, আল্লাহ আমাদেরকে এখনো দুনিয়াতে রাখছে। আমার আরাফাতের মাঠে আমাদের চোখের সামনে মরে গেল হাজী। আহা, প্রচন্ড হিট স্ট্রোকে মরে গেল। ঠান্ডা পানি নিয়ে দিছি, তাও কথা বলে না। বরফের পানি নিয়ে দিছি, কাজ হয় না, হিট স্ট্রোকে মরে গেল। কিছুই করার নাই, দেখতে দেখতে মারা গেল। তো আল্লাহর বান্দার ওই সময়টা, আরাফাতের ময়দানে মৃত্যুটা, এটা তো অন্তত দামি মৃত্যু। আরাফাতের মাঠ, এটা হলো ক্ষমার মাঠ। আল্লাহ হাজীদেরকে এখানে ডেকে নিয়ে মাফ করে দেয়। আল্লাহু আকবার। হাজীদেরকে আল্লাহ আরাফাতের ময়দানে নিয়ে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। এখানে আল্লাহ হাজীদেরকে ডেকে নিয়ে মাফ করে। যদি না 530 হিজরি, 470 বছর পরে, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন 60 হিজরিতে। 60 হিজরিতে তিনি শহীদ হয়েছিলেন। 60 হিজরির পরে প্রায় 61 হিজরির কাছাকাছি। তো ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক বর্তমান গাজা শহর, নাম ছিল আসকালান। ইতিহাসটা একটু জেনে যাবেন যুবক ভাইরা, সবাই সহ যে যেই মানসিকতার বা মতের আছেন। এই চানগাঁওতে বিভিন্ন ধরনের মানুষ আছেন, আমার মায়েরা আছেন, আমার বোনেরা আছেন। বাসাবাড়িতে থাকলেও যদি মাইকের আওয়াজ যায়, আপনারা কথাটা শুনবেন। ইমাম হুসেন কিন্তু শুধু সুন্নিদের না, ইমাম হুসেন প্রত্যেকটা মুসলমানের সম্পদ। কথা কোন ঠিক কিনা? উনি শুধু আমাদের না, প্রত্যেকটা মুসলমান ইমানদারের সম্পদ। উনি, উনাকে ভালোবাসা প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব ওনাকে মহব্বত করা। হযরতে আওলাদে রাসূল ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাওয়ার পরে 470 বছর পর বর্তমান গাজা, এটার নাম ছিল আসকালান, খ্রিস্টানরা দখল করে নিয়ে গেল। এখন বর্তমানে ইহুদিরা দখল করে নিয়েছে, তখন খ্রিস্টানরাও দখল করে নিয়েছিল। এই বাইতুল আকসাকে কেন্দ্র করে পৃথিবীতে কত যুদ্ধ হয়েছে তার হিসাব নাই, কত কোটি মানুষের জীবন গেছে তার হিসাব নাই। বহু মানুষের জীবন এই বাইতুল আকসার আশেপাশে জীবন চলে গেছে। এই আসকালান খ্রিস্টানরা দখল করে নিয়ে যাওয়ার পরে মিশরের যিনি বাদশা ছিলেন, তিনি চিন্তা করলেন খ্রিস্টানদের অধীনে আমাদের সাইয়্যিদ, জান্নাতের যুবকদের সর্দার, আওলাদে রাসূল ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা পরে থাকবে, ওনার মাথা মোবারক ওইখানে থাকবে, তা হয় না। উনি
আসকালান অর্থাৎ ফিলিস্তিনের খ্রিস্টান যিনি গভর্নর ছিলেন, তার কাছে ইনি প্রস্তাব দিলেন, আমাদের সাইয়্যিদের পবিত্র মাথা আপনি আমাদের কাছে দিয়ে দেন। তো খ্রিস্টান প্রধান তিনি বললেন, মাথা নিয়ে যাবেন, নিয়ে যান, ওটা তো আমাদের কোনো প্রয়োজন নাই, কিন্তু আমাদেরকে অর্থ দেওয়া লাগবে। বলে কত টাকা দিব? 30,000 স্বর্ণের দিরহাম দিতে হবে। 30,000। কত হাজার? জোরে বলেন। বর্তমানে কত হাজার লক্ষ মার্কিন ডলার হবে হিসাব করেন। 30,000 স্বর্ণের দিরহাম মুদ্রা আমাকে দিতে হবে। স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে। যদি দেন তো টাকা দিয়ে দেন, স্বর্ণ মুদ্রা দেন, মাথা মোবারক নিয়ে যান, ওটা আমাদের দরকার। মিশরের গভর্নরের চিন্তা হচ্ছে 30,000 কেন, 30 লক্ষ কোটি স্বর্ণ মুদ্রা গেলেও আওলাদে রসুলের মাথা মোবারক এনে আমার মিশরে রাখা, এটা আমার জন্য ভাগ্য। একসাথে বলবেন না আল্লাহু আকবার। মিশরের গভর্নর, মিশরের বাদশা, তিনি বললেন ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। মিশরের বাদশা নিজে গেলেন সৈন্য সামন্ত নিয়ে, আমির ওমরা নিয়ে, উলামায়ে কেরাম নিয়ে তিনি নিজে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারকের রওজা শরীফ যেখানে ছিল, উনি ওইখানে গেলেন, জুতা পায়ে দিয়ে যান নাই, খালি পায়ে। ও মুসলমান, ইতিহাস শুনে যান। এখনকার বর্তমানে আব্দুল ওহাব মসজিদ মৌলবীরা থাকলে ওনারে বেদাতি বলতো, নাহলে মুশরিক বলতো, যদি শিরিক করতো। খালি পায়ে জুতা ছাড়া গেল কা, এটা বেদাত করছে। জুতা পায়ে দিয়ে যান নাই, খালি পায়ে। খালি পায়ে আহলে বাইতে রাসূলের ইজ্জতে সুলতানে কারবালা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সম্মানে তিনি খালি পায়ে গেলেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক মোবারক আনার জন্য। তিনার একটা চিন্তা, শহীদে কারবালা, সুলতানে কারবালা, রসুলের আওলাদ শহীদ, তিনার পবিত্র মাথা আনতে যাব, জুতা পায়ে দিয়ে কেমনে আনি? উনি খালি পায়ে গেলেন, সৈন্য সামন্ত নিয়ে গেলেন, ওনার লোক লস্কর নিয়ে মাজার মোবারক থেকে মাটি সরাইয়া যখন মস্তক মোবারক বের করলেন, 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, আহা, পবিত্র মাথার চুল মোবারক, চক্ষু মোবারক, ভুরু মোবারক, দাড়ি মোবারক, ঠোঁট মোবারক তখনও জিন্দা, তাজা তাজা, আর রক্তগুলি তখনও তাজা তাজা ঝরে ঝরে পড়তেছিল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝে যা। $470 বছর পরেও তখনও হুসাইনের পবিত্র মাথা মোবারক জিন্দা। কর্তিত মাথা মোবারক তখনও জিন্দা, খুশবু এত সুন্দর, এতই চমৎকার খুশবু আসতে লাগলো, এতই চমৎকার খুশবু। আরে জান্নাতের খুশবু গুলি 470 বছর পর ওনার মাজার থেকে তখন আসতেছিল জিন্দা খুশবু। যদি কোনোদিন উহুদে যান, ঠিকানা দিয়ে যায়, দিনে যাবেন না রাত্রিবেলা যাবেন। যদি কোনোদিন উহুদে যান, উহুদের একটা অংশ আছে, উহুদ পাহাড়, মনে রাখবেন দুনিয়াতে কয়েকটা জায়গা আছে জান্নাতের জায়গা। একটা জায়গার নাম নবীজির হুজরা মুবারক থেকে মিম্বার শরীফ পর্যন্ত, রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান। এইখানে যদি আপনি নামাজ পড়েন তাহলে বুঝলেন আপনি জান্নাতে নামাজ পড়েছেন। এইখানে যদি দোয়া করেন তাহলে বুঝলেন আপনি জান্নাতের বাগানে দোয়া করেছেন। এখানে যদি কাঁদেন তাহলে বুঝলেন আপনি জান্নাতের বাগানে কেঁদেছেন।
এইখানে যদি সেজদায় পড়ে থাকেন তাহলে বুঝবেন আপনি জান্নাতের বাগানে জান্নাতের সেজদায় পড়ে আছেন। দুনিয়াতে এই জায়গাটুকু জান্নাতের টুকরো, একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীজি আসা দেওয়ার কারণে হুজরা শরীফ থেকে মিম্বার শরীফে বারে 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 আমার নবীজি আসা যাওয়ার কারণে যদি জায়গাটা জান্নাতের বাগান হয়, আমার দেশের নাফরমান মৌলবীরা ওয়াজ করে মদিনাতে দোয়া কবুলিয়াতের কোনো জায়গা নাই। আরে হারামজাদা, মদিনায় যদি দোয়া কবুল না হয় পৃথিবীর কোথাও দোয়া কবুলিয়াতের জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? এগুলি আলেম হইছে কি? শিল করতে হলে ভালো হইতো। হ্যাঁ, এগুলি মৌলবী শিখিয়েছে কোথায় পড়াশোনা করছে, কোন কিতাব পড়ছে, কি অ্যাটিটিউড, ধ্যান ধরো না। এগুলি দাড়ি রেখে ফাঁকরি ফুকরি রেখে মৌলবী নাম দিয়ে শায়েক মেক মাদানি আজহারি কত কিছু লাগিয়ে দিয়ে এগুলি হয়েছে কি জন্য? কোথার থেকে পড়াশোনা করছে, কি বুঝে আল্লাহ জানে। নবীর উম্মত শুনিয়ে